অবশেষে ঘুম ভেঙেছে মুসলিম বিশ্বের। অবশেষে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সকলে। এরই মধ্যে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইয়েমেন ও হামাস। হামলার প্রস্তুতি নিচ্ছে অন্যান্য শক্তিধর মুসলিম দেশগুলো। পিছিয়ে থাকছে না বাংলাদেশও। সব মিলে কি হতে চলেছে? সত্যিই কি গাজা ধ্বংস হয়ে যাবে, নাকি এবার মুসলিমদের জয় হবে? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 17 মাস অতিক্রান্ত হলেও এখনও থামেনি ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। বিশ্বের দৃষ্টি যখন প্রায় নির্বিকার, তখন অবরুদ্ধ গাজাবাসীর পক্ষে মুখ খুলেছেন মুসলিম বিশ্বের শীর্ষ ধর্মীয় নেতারা। এবার প্রথমবারের মতো জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে জেহাদের ডাক দিয়ে একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেছেন তারা। ধর্মীয় এ নির্দেশনায় বিশ্বের সকল মুসলিমকে গাজার গণহত্যা ঠেকাতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের পক্ষ থেকে ফতোয়াটি জারি করা হয়। সংগঠনের মহাসচিব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আলী আল কারাদাগি এই ঘোষণা দেন। তার এই ঘোষণাকে সমর্থন করেছেন আরও 14 জন বিশিষ্ট ইসলামী পণ্ডিত। 15 দফা সংবলিত এই ফতোয়ায় বলা হয়েছে, গাজার এই হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম দেশগুলোর ব্যর্থতা ইসলামী শরীয়তের দৃষ্টিতে গুরুতর অপরাধ। ফতোয়ায় বলা হয়, অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক হস্তক্ষেপ করা সব মুসলিম দেশের জন্য জরুরি। এছাড়া ফতোয়ায় ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর যে কোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রশাসনের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের মুসলিমদেরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা নিউজের বরাতে জানা যায়, ইসলামী আইনের আলোকে এই ফতোয়ায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি সুয়েজ খাল, বাব আল মানদেব ও হরমুজ প্রণালীসহ আন্তর্জাতিক সমুদ্র, আকাশ ও স্থলপথে ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা প্রদানও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। গাজার জনগণের ওপর অব্যাহত বর্বরতার প্রেক্ষাপটে এই ফতোয়া মুসলিম বিশ্বের সামনে এক নতুন দায়িত্ব ও আত্মজিজ্ঞাসার বার্তা নিয়ে এসেছে। এটি প্রতিটি মুসলমানের কাছে নিজের নৈতিক ও মানবিক অবস্থান নতুনভাবে মূল্যায়নের একটি আহ্বান। অন্যদিকে গাজা থেকে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে 5টিকে সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি এলাকায় পতন চিহ্নিত করা হয়েছে এবং সৈন্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং জ্ঞান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3 জন সামান্য আহত হয়েছেন। বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডসের দাবি, তারা ইসরায়েলের উপকূলীয় একটি শহরে হামলা চালিয়েছে। কাসসাম ব্রিগেড জানায়, তারা ইসরায়েলের আশদোদ শহরে রকেট হামলা চালিয়েছে। এই হামলা গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। কেবল হামাসই নয়, পাশাপাশি ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হুতি গোষ্ঠী দাবি করছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্তিশালী করতে ড্রোন ব্যবহার করে হুতি ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ে উদ্বেগ ছড়িয়েছে এবং পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিপরীতে বাংলাদেশ হয়তো সরাসরি কোনো হামলা করতে পারছে না, তবে আমরাও পিছিয়ে থাকতে চাই না। তাই তো ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ঘোষণা দেন। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বিবৃতি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তির সমর্থিত ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা গণহত্যার শিকার গাজার জনগণের প্রতি দৃঢ় সমর্থন জানাই আমরা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে তারা বলেন, গাজার ওপর ইসরায়েলের পৈশাচিক হামলা, শিশুসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ড, চিকিৎসা না পাওয়া এবং স্বাস্থ্যকর্মীদের হত্যা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। অথচ মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা জাতিসংঘ ও আইসিসি সহ বিশ্ব নেতাদের এই বর্বরচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনে চলমান গণহত্যা একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সবার বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা উল্লেখ করে বিবৃতিতে বলেন, বছরের পর বছর সবার চোখের সামনেই এই গণহত্যা ঘটে চলেছে। এটা কেবল রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি মানবিক সংকট, বিশ্বব্যাপী সবার বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা গণহত্যার মুখে চুপ থাকতে পারি না এবং থাকবও না। গাজার নির্যাতিত জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করে আমরা ৭ এপ্রিল সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাকে সাড়া দিচ্ছি। এই দিনে আমরা সব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত রাখব। কোনো ক্লাস নেই, কোনো ল্যাব নেই, কোনো অফিসের কাজ নেই। আমাদের প্রতিবাদ হল সেই গণহত্যার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর, যা তথাকথিত সভ্য বিশ্ব উপেক্ষা করে চলেছে। এরই মধ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ক্লাস বর্জন কর্মসূচিতে অংশ নিলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেবেন বলে জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষিকা তাহমিনা রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক। তাহমিনা রহমান লিখেছেন, আগামীকাল যদি কেউ ক্লাস মিস দিয়ে স্ট্রাইকে যেতে চায়, যেতে পারো। আমি তাকে 2টা অ্যাবসেন্ট দিয়ে দেব। সবাই না আসলে সবাই অ্যাবসেন্ট। আর এই টপিকে কেউ কাউন্সিলিং চাইতে আসবে না। তোমরা যদি বাজে এক্সকিউজ দেখাও তাহলে এটি একটি সতর্ক বার্তা। এই যখন অবস্থা, তখনই একটা গোলমাল লাগিয়ে দিয়েছেন জামশেদ মজুমদার। তিনি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের কথা বলার আগে নামাজের কথা বলেছেন, যা নিয়ে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অথচ বদরের যুদ্ধে কিনা অমুসলিমরাও অংশ নিয়েছিল। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে এক অমুসলিম লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন, আমি যুদ্ধে অংশ নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ, তাই শুধু মুসলিমরাই এই যুদ্ধে অংশ নিবে। সে ব্যক্তি বললেন, ঠিক আছে, তাহলে আমি মুসলিম হব। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি মুসলিম হলেন। যুদ্ধে যাবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে আমার জীবনের বিনিময়ে আমি কি পাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত। সেই সাহাবা যুদ্ধে শহীদ হলেন। তার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে সবচেয়ে লাভজনক ডিল এই ব্যক্তি করলেন। সেই সাহাবী হচ্ছেন উমাইর ইবনে আল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে মাত্র 14 জন মুসলিম শহীদ হন, তার মধ্যে এই ব্যক্তি ছিলেন একজন। ইসলামের যত যুদ্ধ আছে, যত শহীদ আছে, তার মধ্যে বদরীদের মর্যাদা সবচেয়ে ওপরে। চিন্তা করেন, তিনি সারা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, জীবনে একটা দোয়া পর্যন্ত উচ্চারণ করেন নাই। সেই ব্যক্তিকে আল্লাহ বদরীর শহীদ হিসাবে কবুল করেছিলেন। আর জামশেদ মজুমদার কিনা পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা নিয়ে প্রতিবাদ জানানোর সময় মানুষকে প্রশ্ন করছে সে নামাজি কিনা। আচ্ছা, এই লোক যখন মধু বেচে তখন কি কাস্টমারদের জিজ্ঞাসা করে সে নামাজি কিনা, সুদ ঘুষ খায় কিনা? এদেরকে মানুষ কিভাবে স্কলার বলে? এত হালকার চিন্তার লোকজনকে ধর্মীয় নেতৃত্বের জায়গা দেখলে আরও ফ্রাস্ট্রেটেড লাগে। সুপ্রিয় দর্শক, সাধারণ মুসলিমদের যতই রক্তক্ষরণ হোক, তারা যতই প্রতিবাদ করুক, বিপরীতে এখনও নীরব ভূমিকা পালন করছে শক্তিশালী আরব দেশগুলো। তারা আসলে কি মুসলিম? সত্যি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর? সেটাই হলে তারা কিভাবে আমার ভাইয়ের রক্ত দেখেও চুপচাপ থাকতে পারে? কমেন্টে জানিয়ে দিন তাদের নিয়ে আপনার অনুভূতি। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।